4,494 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের। রাসূল বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাত, নামাজে। কখন? ওহুম আবনাউ সাবআ সিনিন, যখন 7 বছর হয়। বলে না কয় বছর? 7 বছরে নামাজে আদেশ করতে কে বলেছেন? আল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7 বছর যখন সন্তান নামাজ পড়ে না, এই সন্তানের বছর যখন 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করো। কার ঘোষণা? কিন্তু আমরা আজকে সন্তানকে নামাজের কথা বলি না, 7 বছরে বলি না, 10 বছরে বলি না। সন্তান বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, কোনো কিছু বলি না। সন্তান মোবাইল নিয়ে আড্ডা দেয়, কিছুই বলি না। সন্তান আজকে বিভিন্ন মেয়ের সাথে অপকর্ম করে, কিছুই বলি না। আজকে বাবার শাসন উঠে গেছে, এই জন্য সন্তান নষ্ট হয়ে গেছে। বাবা মা যদি সন্তানের দায়িত্ব ভালো না করে, তাহলে সন্তানও আপনার দায়িত্ব ভালো করবে না। এরপরে যখন 10 বছর হয়ে যায়, তখন ছেলে আর মেয়েকে পৃথক করে দাও। ছেলেকে আলাদা শোয়ার ব্যবস্থা করেন, মেয়েকে আলাদা শোয়ার ব্যবস্থা করেন। দেখেন কি সুন্দর। তাহলে কয় বছরে নামাজের আদেশ বলেন তো? 7 বছর। 10 বছর না পড়লে একটু হালকা পাতলা মেডিসিন দিতে হবে। হালকা পাতলা কি? আর 10 বছর হয়ে গেলে তাকে সন্তান ছেলে মেয়েকে কি করবেন? পৃথক করে দিবেন। 10 নম্বর দায়িত্ব হলো মন্দ পরিবেশ থেকে দূরে রাখা। তাহলে আমাদের সন্তানের প্রতি বাবা মা দায়িত্ব বুঝে আসছেনি। 1 নম্বর দায়িত্ব কি বলছি বলেন তো? জন্মের সময় ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। 2 নম্বরে সাত দিয়ে তার মাথাকে মুন্ডন করা। 3 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা। 4 নম্বরে কি? আকিকা করানো। 5 নম্বর হলো হারাম খাদ্য থেকে দূরে রাখা। আর 6 নম্বর হলো মিথ্যা কথা থেকে দূরে রাখা। আর 7 নম্বর হলো দ্বীন শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বর হলো মুসলমানি করানো। 9 নম্বর হলো নামাজের তাকিদ দেওয়া, নামাজের গুরুত্ব দেওয়া। আর 10 নম্বর হলো মন্দ কাজ থেকে দূরে রাখা। এগুলো আমাদের দরকার নেই, বলেন বলেন দরকার নেই। ওয়াজ তো অনেক শুনবেন, কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, আমরা যে আমল করি, এখন তো ওয়াজের ফায়দা নাই। ডাক্তারে ওষুধ দিছে, রোগীর কাজ কি? ওষুধ নিয়ম মতো খাওয়া। কি বলেন? এখন যদি নিয়মিত ওষুধ না খায়, ডাক্তারের দোষ নাকি রোগীর দোষ? কথা বলেন কার দোষ? বক্তা ওয়াজ করেন আর আপনি বক্তার ওয়াজ আমল করবেন না। ওয়াজ এসে দেখবেন সুরটা ভালো নেই, ওয়াজ আইসা দেখবেন আজকে জিলাপি আসেনি, ওয়াজ আইসা দেখবেন যে না এখানে গেটআপটা ভালো নেই। তাহলে কি আপনি আমল করতে পারবেন? আপনি তো আমলে নিতে আসেন না। আপনারে ওয়াজ করতেছে, আপনার আমলে নিয়ে তো বসেন, শুনেন, তাহলে ওয়াজে কি হবে? ফায়দা হবে। এখন বক্তার দোষ না আমাদের দোষ? বক্তার দোষ না আমাদের দোষ? বলেন তো। আমাদের দোষ, কিন্তু আমরা আমল করি না। এই জন্য আমরা আমল করবো তো। এগুলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আরেকটা হলো সন্তান পিতামাতার প্রতি কি দায়িত্ব? সন্তানের দায়িত্ব নাই? কিবার আসেনি? আল্লাহ তাআলা বলেন, সন্তান পিতামাতার প্রতি দায়িত্ব হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের প্রতি কি দায়িত্ব এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে মোট 6টা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা? বলেন কয়টা? 6টা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে সন্তান আমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় ইবাদত হলো
খেদমত করা। বলেন কি করা? আল্লাহর ইবাদত করা পরে সবচাইতে বড় বুজুর্গকে বলেন না মা বাবা। আল্লাহ আয়াতের মধ্যে 6টা আদেশ করেছেন। 1 নম্বর আদেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই সন্তানকে বলে, সন্তান তোমার 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 1 নম্বর দায়িত্ব কি বলেন তো? তুমি তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন 1 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো তোমার মা বাবার সাথে তুমি উফ শব্দ ব্যবহার করবা না। অনেক সময় বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বিভিন্ন অসুস্থে কাতরাই থাকে, কাশি আসে, সন্তান ভিতর থেকে যদি বলে উফ কি ঝামেলা, এই বুড়িটা মরে না আছে না নাই? সন্তান তোমাকে এটা বলার সাহস দেয় না। আল্লাহ বলে উফিল্লাকুমা, এ সন্তান তোমার মা বৃদ্ধ হওয়ার পরে যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো কাতরায় কোনো কাশ আসে, তুমি তোমার মার কারণে বিরক্ত হবা না। তুমি কোনোদিন উফ শব্দ ব্যবহার করবা না। মা বাবার সামনে কোনোদিন উফ শব্দ উফ পারি না এই কথা বলা যাবে না, বৃদ্ধ হয়ে গেছে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, হে সন্তান তোমার 3 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিবা না। বলেন না, কি দিবা না? মা বাবাকে ধমক দেওয়া সন্তান এই এলাকায় আছে না নাই? এ সন্তান, হে জাফরাবাদের সন্তানরা ভালো করে শুনে নাও। হে বাবা তুমি অনেক ভালো করে শুনে নাও, আব্বা আম্মাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না, আব্বা আম্মাকে কোনোদিন শাসন করা যাবে না। আল্লাহ ওয়ালা তানহারহুমা, হে সন্তান তৃতীয় দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারবা না, তুমি তোমার মা বাবাকে শাসন করতে পারবা না। কারণ শাসন করার অধিকার তোমার নাই, তোমার মা বাবা তোমাকে শাসন করার অধিকার আছে। কোন সন্তানকে কোন সন্তান মা বাবাকে শাসন করার অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে নরম নরম সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর কথা বলো। মা বাবার সাথে কোনোদিন ধমক দিবা না, মা বাবাকে ধমক দিবা না। মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, নম্র কথা বলবা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। হে সন্তান 5 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার কাছে নত হয়ে যাও, নিচু হয়ে যাও। তোমার ডানাগুলাকে একদম নিচু করে দাও। মা বাবার সামনে ক্ষমতা দেখাও না, মা বাবার সামনে তোমার অহংকারী তাকাব্বুরি দেখাও না। কারণ মা বাবা হলো বড় সম্পদ। বড় না কি সম্পদ? 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান তোমার 6 নম্বর দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। ও আল্লাহ, ছোটবেলায় যেমনি আমার মা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে এইভাবে লালন পালন করার তৌফিক দান করো। কয়টা দায়িত্ব? 6। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে ভালো, কোনটা বেশি, কোন আমলটা বেশি দামি? আল্লাহর হাবিব বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর আমল হলো তুমি তোমার সময় মতো নামাজ আদায় করবা। সময় মতো কি? বলতু সুম্মা আইয়ুম, আল্লাহর হাবিব বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর আমল করো তুমি আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে বড় দামি আমল হলো মা বাবার খেদমত করা। বলেন কার খেদমত করা?